ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে, ওখানে একটা অফিস ছিল, সেই অফিসে নিয়ে যায়। দুজন মিলে পরে আমাকে ধর্ষণ করে। নভেম্বরের 10 তারিখে আমি কনসিভ করি। আমার তো সামনে ফিরে তাকানোর কোনো রাস্তাই নাই। আমি না পারতে এখন একজন বয়স্ক লোকের বিয়েও করছি এই বাচ্চার পরিচয় দেওয়ার জন্য। ডিসেম্বরের 31 তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি। সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরত তাবাসসুম সবাই জানে। 4 আগস্ট সকাল 9:30 বাজে চাষারা গোল চত্বর থেকে ছাত্রলীগের লোকজনরা আমাকে তুলে নিয়ে যায়। প্রায় 20-25 জনের লোকজন মতো ছিল। তো সেখানে আমাকে তুলে নিয়ে গিয়ে তুলারাম কলেজের ওইদিকে কলেজ রোড ছিল, কলেজ রোডের গলিতে মেবি আজমির ওসমানের বাড়ির নিচে আমাকে, ওখানে একটা অফিস ছিল, সেই অফিসে নিয়ে যায়। টেনে হিচড়ে আমাকে মারতে মারতে নিয়ে যায়। আশেপাশে অনেক মানুষজন ছিল কিন্তু কেউ সামনে আসে নাই আটকানোর জন্য। তো তারা ওখানে আমাকে মারধর করে আমার ফোন টোন সবকিছু নিয়ে যায়। তারপর সে অফিসে নিয়ে যাওয়ার পর প্রত্যেকটা মানুষ অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলছে, অনেক বাজে গালিগালাজ করছে, আমার ফ্যামিলি নিয়ে অনেক কথাবার্তা বলছে। তো ওইখান থেকে পরে লাস্ট মুহূর্তে সবাইকে বের করে দেয়। 2 জন ছিল, 2 জন মিলে পরে আমাকে ধর্ষণ করে। এটা এখন পর্যন্ত কোনো মিডিয়াতে আসে নাই, কারণ আমি নিজেই আসতে দেই নাই। বাট যারা পারতো এটা একটা সলিউশন করতে পারতো, এখনো পর্যন্ত তারা ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরত তাবাসসুম সবাই জানে। উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে কি, ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ। এইখানেই ক্লোজ করে দিছি টপিক। নুসরত তাবাসসুম আপুকে জানাই, উনি আমাকে বলে তুই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিস। টিএসসি ক্যাফেটেরিয়াতে আমি তার পাশের টেবিলে বসা, তাকে হোয়াটসঅ্যাপে নক করি। সে হোয়াটসঅ্যাপে মেসেজগুলো সিন করে কিন্তু কোনো রিপ্লাই করে না। আর সার্জিস ভাই একদম প্রথম থেকে বিষয়টা জানতো, সে নিজে দায়িত্ব নিছে পার্সোনালি, উনি এই বিষয়টা দেখবে, প্রশাসনের সাথে কথা বলে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করবে। সে আমাকে প্রতিনিয়ত বলতো কি যে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক করো, আমি ভুলে যাই, অনেক কাজে থাকি তো, ব্যস্ত থাকি, তুমি আমাকে মনে করিয়ে দিও। আমি প্রতিদিন তাকে হোয়াটসঅ্যাপে নক করতাম, ভাই আমার বিষয়টা কি দেখছেন, কিছু করছেন? সে হঠাৎ করে প্রায় 1 মাস পর আমাকে মেসেজের রিপ্লাই দিল। প্রত্যেকদিন মেসেজ সিন করে, কোনো রিপ্লাই নাই। একদিন হঠাৎ করে রিপ্লাই দিয়ে বললো কি আমি কাজে অনেক ব্যস্ত আছি, পরে তোমার এই বিষয়টা নিয়ে দেখব। ঘটনা ওখানেই ক্লোজ করে দেয়। নভেম্বরের 10 তারিখে আমি কনসিভ করি। যেদিন সকালবেলা ভোরবেলাকে আমি টেস্ট করি তখন 5:30 বাজে ভোর। আমি মোমোকে জানাই ঘটনাটা, শামসুনার হলের মোমো সকাল 6টা বাজে আমাকে নিয়ে ধানমন্ডি লেকে যায়। গিয়ে বসে অনেকক্ষণ কথাবার্তা বলে আমাকে সময় দেয়, অনেক কিছু বুঝায়, অনেক সাপোর্ট দিছে মেন্টালি। 12টা বাজে আমাকে বাসায় দিয়ে যায়। বাসায় দিয়ে যাওয়ার পর সে গিয়ে সার্জিস ভাইয়ের সাথে কথাবার্তা বলছে। তার আগের দিন রাত থেকেই আমার সন্দেহ হইতেছিল, দেখে আমি সার্জিস ভাইয়ের সাথে যোগাযোগ করার ট্রাই করি। ইভেন কি ওনার মামা শুভম মামা, ওনার সাথেও কন্ট্যাক্ট করছি। শুভম মামাকে বলছি যে আপনি একটু ভাইয়ের সাথে কথা বলাই দিয়েন। তো যাই হোক, সেদিন 12টা বাজে আমি বাসায় যাওয়ার পরে সার্জিস ভাই আমাকে ফোন দেয়। ফোন দিয়ে বলে, মাহি তোমাকে আমি একটা নাম্বার দিচ্ছি, একটা নাম দিচ্ছি, তুমি এই ম্যামের কাছে যাও, উনি পপুলার ডক্টর, ওনার কাছে যাও, কি কি করা লাগবে উনি তোমাকে বলে দিবে। এতটুকুই বলছে, আর কিচ্ছু বলে নাই। যেই 2টা লোক এই কাজগুলো করছে তারা এখন পর্যন্ত ঘুরতেছে, তাদের কোনো শাস্তি এখনো হয় নাই। যাদের জন্য আমি আমার লাইফটাকে নষ্ট করছি, যে আন্দোলন, এই আন্দোলনের পরেও কেন এখন আমরা বৈষম্যের শিকার হইতে হয়? আমার তো সামনে ফিরে তাকানোর কোনো রাস্তাই নাই। আমি না পারতে এখন একজন বয়স্ক লোকের বিয়েও করছি এই বাচ্চার পরিচয় দেওয়ার জন্য। ডিসেম্বরের 31 তারিখে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে আনফর্চুনেটলি। ওইটা ওখানে ক্লোজ হয়ে গেছে, এটা নিয়ে কোনো সমস্যাও নাই। এখন কেন তাদের শাস্তি হলো না? আমি কেন আমার ন্যায্য বিচারটা এখনো পাইলাম না?